করো রে মন এবারে তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বহরিয়া ডাকে রে বান্ধা প্রাণে বড়িয়া ডাকে হায়রে প্রাণে বহরিয়া ডাকে রে বান্ধা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্ধা গহনা করব মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহু দো বিহিয়ার মাঝে ইলাহু দো বিহিয়ার মাঝে
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 প্রেমেরা তোরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে সাতমোড়া পশ্চিমপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে ওয়াজুদওয়ার মাহফিল করার আয়োজন করা হয়েছে। এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, দর্শক সারিতে আছেন আমার ভাই বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? কি সুস্থ? মানুষের কি একটা প্রশ্ন করাটা অযৌক্তিক, প্রশ্ন করাটা উচিত না, তারপরও প্রশ্নটা করি। আসলে কি মানুষের আত্মা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, না দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ বলে? আত্মার পক্ষে কে কে আছেন হাত তোলেন তো দেখি। আত্মার পক্ষে কে কে আছেন হাত তোলেন। বাবা, কে রে হাত তুলছে জানেননি? আপনি যে হাত তুলছেন বুঝছেন নি? কারণ যারা বোঝে না এরাও বুঝছে যে আমরা স্টেজের মুরব্বী হুজুর যেহেতু হাত তুলছে তাহলে এইটাই রাইট, সকলে তুলি। কি বল কইলাম নাকি? হ্যাঁ, কথা কন না? ঠিক। হ্যাঁ, আমার কথা কি আপনারা মন খারাপ করছেন? কথা কন। মানুষের যখন আত্মাটা সুস্থ থাকে তাকেই সুস্থ মানুষ বলে। দেহের কোনো ব্যালেন্স, দেহের কোনো পাওয়ার, দেহের পাওয়ার যেই কোনো মুহূর্তে লেস হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। মানে এটার কোনো পাওয়ার থাকে না, একটা সময় পাওয়ারটা বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারাই উপস্থিত হয়েছেন তাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে ওয়াজ মাহফিলটা করা হয় দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন বিদায় আপনারা এসেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের এই সাতমোড়া গ্রামের যত কবরবাসী তারা ঈদের দিনের চাইতেও তারা খুশি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনীতভাবে একটা অনুরোধ করব, জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা।
আমি যদি বলি হয়তো আপনারা মাইন্ড করতে পারেন, কিন্তু ওই যে মুরব্বীরা যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন আপনাদের বসাটা সুন্দর দেখা যায়নি, ওপর থেকে সুন্দর দেখা যায় না। আপনারা সবাই সামনের দিকে আসেন, আপনারা পিছনটা খালি থাক সমস্যা নেই, আপনারা সবাই এই যে কত সুন্দর ফাঁকা জায়গা আছে সবাই সামনের দিকে চলে আসেন। যার যার সামনে এসে পড়েন, যার যার সামনে জায়গাগুলো ফিল আপ করে বসে। আপনারা যারা এই যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে তোমরা আরেকটু সামনের দিকে এসে বসো, সবাই একদম কাছাকাছি হয়ে বসো সবাই। শীতের দিন তো এমনিতে তো আপনারা কাছাকাছি হয়ে বসতে পারেন, একজন আরেকজনের কাছাকাছি এসে বসতে পারেন। এই টুপিওয়ালা আর এই যে মুরব্বী আমার চাচা, এই যে আপনি এই যে গামছা পেঁচাই রাখছেন কপালে মাথায়, আপনি আর এই যে ছেলে, এ তোমরা দুজন আমি দুরুদ পড়লাম কথা বললাম, জিকির করলাম কথা বললাম, ব্যাপার কি এত কথা কি জমাই রাখছো? বাড়ির যেয়ে বলবা, অথবা দোনো চাচা বাতিচা চা দোকানে যেয়ে বসবা, চা খাইবা, কফি টফি খাইবা, আর গল্প টল্প করবা। এই জায়গাটা হলো আল্লাহকে ভয় করার জায়গা। যারা আল্লাহর ভয় নিয়ে এখানে বসে নাই তারা এখানে বসে কোনো ফায়দা নাই। এত সস্তা না জান্নাত। মামার বাড়ির পাকা কলা দেখলাম আর খেয়ে নিলাম, মালিক দেখলো এটা কে রে, আরেকজন বলল কয়টা ওই আরেকজন বলল এটা অমুকের বাগিনা, কয় তাইলে মাপ দিয়ে দে। কি দিয়ে দে? কথা বলেন। বাগিনা হিসাবে একটু সার আছে না? ভাতিজার সার নাই কিন্তু বাগিনার সার আছে। আবদারটা চাচার কাছে যতটা খাটে তার চেয়ে বেশি খাটে মামার কাছে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনারা কি আলোচনা শুনবেন নাকি বিরিয়ানি দিবে? শুনছি বিরিয়ানির জন্য বসছেন। হ্যাঁ, বিরিয়ানি তো পাবেনই, না করেন কেন? ওয়াজের শেষে এমনিতেই পাবেন না? যেহেতু কমিটির লোক তাবারুকের আয়োজন করছে অবশ্যই তাবারুক পাবেন, এটা তারা খাবে না, আপনাদের জন্যই বরাদ্দ দিছে, ঠিক না? তবে আপনাদের হেদায়েত কতটুকু হবে জানি না। আমি বললাম আপনাদেরকে সামনে আসতে, গেটআপ নিয়ে বসে আছেন, মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি গেটআপ সে কবরে যাওয়ার সাথে সাথে অটো হয়ে যাবে ওর সেটআপ। কথা বুঝতে পারছেন? গেটআপ মানে গেটআপের আরেক নাম হলো অহংকার। অহংকার কি? আমরা এখন আধুনিক যুগের ছেলে তো এজন্য আমরা বলি গেটআপ, আপনারা যুগে আগে বলছেন অহংকার। কি? আমরা এখন ডিজিটাল বাংলাদেশের পোলাপাইন তো, এই জন্য আমরা বলি কি গেটআপ। কি গেটআপ? আর মুরব্বী চাচারা যারা আছে, দাদারা যারা আছে, ওরা বলছে কি অহংকার, ভাব, ঠিক কিনা? এই মিয়া হক্কানি আলেমদেরকে ভালোবাসতে পারলে কি লস আছে? জি না। হ্যাঁ, হক্কানি আলেমদেরকে মোহাব্বত করতে পারলে কি লস আছে? লস আছে। আরে মিয়া যদি অন্তরে প্রেমটা থাকে খাঁটি, ভালোবাসাটা যদি খাঁটি থাকে, আল্লাহ নিজে কথা দিয়েছে। কে? আল্লাহ। কথা বলেন। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? নাই। কথা বলেন না। নাই। জান্নাত চায় না এমন কোন পাগল কি দুনিয়াতে আছে? নাই। সবাই জান্নাত চায়, কিন্তু আদৌ কি জান্নাতে যাওয়ার মতো কাজ করছে মানুষ? করছে না। করছে? কথা বলেন করতেছে? আল্লাহ নিজে কথা দিয়েছেন। এই আমার দিকে তাকান। আমি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবর আযাবের উপর আলোচনা করা। তার মানে হলো এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা। কোন টেন্স? বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা। কোনটা নিয়ে? বর্তমান এবং ভবিষ্যৎ। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, দুইটা কাল নিয়ে আলোচনা করব, দুইটা সময় নিয়ে, একটা দুনিয়া একটা আখিরাত। কথা বলেন। আমার কথা কি আপনারা শুনবেন? মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নাই, একটা নবীর প্রেমিক এনাফ, একটা আল্লাহর প্রিয় বান্দাই এনাফ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার প্রিয় লোকেদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আরে ভাই সুবহানাল্লাহ বলতে পারেন না? ইলেকশনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি হেই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত। শুধু মিছা কথা, শুধু মিছা কথা।
কিন্তু এখানে মিথ্যার কোনো আভাস নাই, এখানে শুধু নিয়ামত আর নিয়ামত, শান্তি আর শান্তি। কথা বলেন, এই কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কি ইংরেজিতে বলছি না আমি না বলছি? আল্লাহ বলছে আরবিতে, আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, তোমাদেরকে কি জবান দিছে আল্লাহ বন্ধুরবাসী বাজারে আমার কানে কানে বলার জন্য? অপিয়া তুমি কোথায় বলার জন্য? কথা কয় না নাকি? ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইছে, এই খেলার একটা গোল হইলে উচ্চ আওয়াজে চিৎকার করার জন্য? আরে বেটা, তোরা যে অত্যাচার করছস বাংলাদেশে, এই অত্যাচারের হিসাব একদিন কিয়ামতের দিন হবে। কারণ আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের হিসাব আমার কাছে দিতে হবে। বলেছে কে? আল্লাহ। আল্লাহ সেই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, পাই টু পাই জবাব দিতে হবে। দিতে পারবে সবাই? পারবে? বাসায় ঘুমাইতে পারে নাই 18 ডিসেম্বর 2022, প্রোগ্রাম শেষ করে বাসায় গেলাম, কি অত্যাচার, কি নিষ্ঠুরতা। অথচ এই খেলাটা ছিল হারাম মুসলমানের জন্য, কারণ বেঈমান যারা তাদের জন্য আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নাম তোমাদের জন্য। আর আমরা যারা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আছে না নাই? আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ দিয়েছি, গো টু প্যারাডাইস। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। কি চাচা, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, মাহফিলে কোনো সমস্যা না। আপনার কথা শুনবেন সত্যিকার অর্থে। আমি কিন্তু আসলে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি, কারণ এখানে আমার 2-4টা ভালোবাসার মানুষ আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? আরো জোরে। আল্লাহ কথা দিছে আপনি আল্লাহওয়ালা লোকের সাথে যুক্ত হয়ে যান। আপনি আসেন না স্টেজে, আল্লাহওয়ালা লোকের সাথে যুক্ত হয়ে যান। আর আপনাকে জান্নাতে অর্ডার দিয়েছেন কে? মেম্বার কে? সভাপতি সাহেব। উনি ওরে বাবা রে, এরকম মেম্বার হইলে তো বাংলাদেশ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে হাসার জন্য বলি না। এইরকম লোক মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এসপি হইলে, ডিসি হইলে অসুস্থ বাংলাদেশে একবারে কনফিডেন্সলি সুস্থ হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ এইরকম ধরনের লোক জেনে শুনে লোভে পরে অন্যায় করতে পারে না, আমার যতটুকু ধারণা। কারণ যখন সে অন্যায় করতে যাবে, তার দাড়ি বলবে এই কই যা, তার টুপি বলবে এই তোমার মাথায় টুপি আছে, মানুষ বলবে টুপিওয়ালা। জুব্বা দেখলে জুব্বা, এই তোমার পরনে জুব্বা আছে, জুব্বাওয়ালা বলবে। তার এই পোশাক, তার এই গেট আপ, তার আলখেল্লা তাকে নষ্ট পথ থেকে বাঁচিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। এই কর্নারে কথা বলো কে? কথা বলার ইচ্ছা থাকলে বাড়িতে, আমি যখন দাঁড়াইয়া নবীরে সালাম দিব তখন আইবা, বিরিয়ানি লয়ে যাবা। ডোন্ট ডিস্টার্ব মি। এখানে কোনো ডিস্টার্ব করা চলবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে কথা শুনতে হবে। যদি জবানকে বন্ধ রাখার ইচ্ছা না থাকে, মন দিয়ে কথা শোনার ইচ্ছা না থাকে, তাহলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কারণ বাংলাদেশের মানুষ নামেই মুসলমান, মুসলমানের তো কিচ্ছু নাই মিয়া, শুধু নামেই মুসলমান। এই দেখেন, একটা খুব মোহাব্বত করে আমার কাছে ওয়াজ শুনতে এসে, দেখছেন এটার মাথার চুল দেখেন, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে একটা বারের জন্য চুলকে বৈধ করার কোনো সুযোগ নাই, কারণ এটা বেধর্মীদের স্টাইল। আমি শুধু ওরে বলি নাই, ওর মতো এরকম অসংখ্য টুপি সরাইলে দেখবো তোমার মাথা 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা ফাউন্ডেশন। নিচটা হলো পিচডালা রাস্তার মতো, এর উপরটা হলো ডিজিটাল রেল লাইনের মতো, আর তার উপরটা হলো বাবুই পাখির বাসার মতো। এগুলো মুসলমান? এগুলো মুসলমান? শোনেন, যেহেতু পরকাল নিয়ে কথা, আফসোস লাগে, লজ্জা হয়। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকে তাহলে ভয় করে নেওয়ালা লোকগুলো হলো পৃথিবীর আলেমরা। খবর শুনলে আপনাদের কাছে খারাপই তো লাগবে, কারণ এটা আপনাদের এগেনিস্টে চলে গেছে, তো এটা আপনাদের বিপক্ষে চলে গেছে, আমাদের পক্ষে চলে আসছে। বলছে কে? অস্বীকার করলে তাৎক্ষণিকভাবে ঈমান চলে যাবে। আল্লাহ কি বলছে? পৃথিবীতে যেই মানুষ আছে মানুষের মধ্যে আল্লাহকে যদি ভয় করে থাকে তাহলে কারা ভয় করে? আলেমরা। কারা? আলেমরা। আলেমরা পোশাক পরতে গেলে চিন্তা করে হায়রে শরীয়তের সীমানা ক্রস হয়ে যায়, চুল কাটার সময় চিন্তা করে চুলটান ইসলাম বিরোধী হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর, উত্তরসূরি আওলাদ। অথচ জন্ম হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এটার বোঝা সবাই বইতে ভালোবাসে। কিন্তু দিনের ধন, ইসলামের বিধান, এই শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা গাঠুরি বলে তার সিনায় ঢুকিয়ে দেয়। তুমি আবার বইতে থাকো বোঝা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তুমি আবার রাগ হইও না, তোমারে এক্সাম্পল দিছি, তুমি আমার চোখের সামনে, তো এই জন্য তোমার মতোই 3 তলা 4 তলা 5 তলা ওয়ালা আছে, আছে না? নাই? আমার দিকে তাকান, ওয়াজ কি করব? শুনবেন? ভালো লাগতেছে? আরে মুরব্বী, আমার চাচারা দাদারা, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনাদের অন্তর এখনো ভালোবাসায় ভরা। আর আমার মতো যেদি আছে ইয়াং ম্যান, যুবক যুবতী, এটির অন্তর হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আর মুরব্বীদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা। কথা কয় না? কি মিছা কথা কইছি? এখনকার যুগের ফলাফাইন যেই নষ্ট পথে হাঁটে, যেই দুষ্টামি, যেই ফাইজলামি, যে আকাম কুকাম করে, আমরার মারার কাছে তো আমরা সার পাইছি না। ওনাদের মার হলে গলা টিপা মাইরা ফেলতো। আগের যুগে দুনিয়াটা কি, বাংলাদেশটা তো নষ্ট ছিল? এখন মনে হয় বাংলার আকাশ বাতাস, অলি গলি, আনাজ গানাজ, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত, আমার কাছে সবকিছু মনে হয় দূষিত হয়ে গেছে। এটা দূষিত আল্লাহ করে নাই, আমরা করেছি। আরে আমি মুখস্থ কথা বলি না। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, একটু মন দিতে হবে। যেটা একটু আগে বলতে চেয়েছিলাম যে তোমাদেরকে স্লোগান দেওয়ার জন্য, বেঈমান কাফের মুশরিকদের যেই অপসংস্কৃতি দেখে তোমরা আনন্দ উল্লাস করার জন্য কি তোমরা পৃথিবীতে এসেছো? এই জবান কি দিয়েছে রং তামাশা করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? আরে না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জবান দিয়েছে। বোবা মানুষের কাছে যাও, কত চেষ্টা করে একটা কথা বলার জন্য পারে না, কারণ তার বাকশক্তি নেই, তাকে শূন্য করে দিয়েছে, তাকে জিরো করে দিয়েছে। আর বাকশক্তি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে কি জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। বলেছে কে? আল্লাহ। এখন আপনি কি কৃতজ্ঞ? না, আমরা ম্যাক্সিমামে অকৃতজ্ঞ। 1000-এ 1 জন পাবো আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আর বাকি 999 জন হাঁটছে উল্টো পথে পৃথিবীর প্রেমে। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কোথায় যাবেন? কি করবেন? যাওয়ার কোনো রাস্তা আছে? কথা বলে না। আছে? যাওয়ার মতো কোনো রাস্তা আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি
সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে তৈরি করেছেন। কি চমৎকার কথা! আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইংলিশে যদি বলতে হবে বিউটিফুল শেপ, অত্যন্ত চমৎকার। কথা বলেন, আজকে আমরা কেন এত নষ্ট হয়ে গেলাম? কেন এত পথভ্রষ্ট হয়ে গেলাম? কেন আমরা এত উদাসীনতার মধ্যে বিরাজ করতেছি? তার অন্যতম কারণ যদি আমি আপনাদেরকে ধর্ষাতে বলি, সেটা হবে পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। এই কনকনে শীত, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। কোন পথে হাঁটবো আইডেন্টিফাই করা আমার পক্ষে, কত এনশিওর করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু মানুষ এই কনকনে শীতের মধ্যে রিজিকের জন্য সন্ধানে বের হয়ে গেছে, অথচ ফ্রি টাইম পাস করছে, আল্লাহর গোলামিতে সময় দিচ্ছে না। কোন মুসলমান আমরা? আরে ভাই, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, ইহুদি যারা, নাসারা যারা, মোট কথায় যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আপনি দেখেন তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কথা বলে না? আমি না বললাম আপনাদের জবান দিস আল্লাহর জিকিরের জন্য। জিকির মানে কি? আওয়াজ দেওয়া, পড়াশোনা করা, দুরূদ পড়া, এগুলাই তো জিকির। জিকির হলো কি? আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই যে জি বলবেন এটাও জিকির, না বলবেন এটাও জিকির। কারণ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলে আল্লাহ খুশি হয়, কাউকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। এখানে তো আমরা এসেছি আল্লাহকে ভালোবেসে, মদিনাওয়ালার আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে। কথা কি বুঝে আসে না? নবী যখন কথা বলতেন সাহাবীরা কি এভাবে মন দিয়ে শুনতো না? এটা তো আমার নবীর কাছ থেকে আমরা পেয়েছি। একদিকে নবীর প্রেম, আরেকদিকে আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে লক্ষ্যে পৌঁছা জীবনেও সম্ভব হবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের বীজ বপন করতে হবে, সেই স্বপ্নকে লালন করে বাস্তবায়ন করার জন্য কন্টিনিউয়াসলি আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে আপনার শেষ গন্তব্যে পৌঁছা সম্ভব। আপনি তো স্বপ্নই দেখেন না, আপনি পূরণ হবে কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত